মানে পুরো ডাইনোসর দেখলে পাগল হয়ে যায়। ওই যে বাবা চলে যাচ্ছে, ডানে ডানে ডানে। এই আল্লাহু আকবার বলতে হয় উপরে ওঠার সময়। পিস দিব তোমাকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা ফ্রিজ থেকে সব ফ্রুটস বের করে ফেলেছি, এগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য, শেষ করে যাওয়ার জন্য। আপেলটা হচ্ছে গেস্টরা নিয়ে আসছিল, আঙুর 1 লিন্ট রয়েছে সেটাও গেস্টরা নিয়ে আসছিল, তো শেষ করার জন্য এগুলোকে বের করেছি, কারণ ধুয়ে টেবিলে না রাখলে কেউই এটা খাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা আগের থেকেও এখন মনোযোগ দিয়ে সব কিছু দেখে, প্লাস আমার কথা শোনে, আর কোনো কিছু করলে সেটা একটু মানে মনোযোগ দিয়ে করে, বোঝার চেষ্টা করে কি করছে বা কি হচ্ছে। ঘরের মধ্যে ফল আর মাছ আমি সবচেয়ে বেশি খাই, মাশাআল্লাহ আমার ছেলেটাও সেটাই পেয়েছে আমার থেকে। গেস্টদের দেয়া একজন দিয়েছিল এটা, এটা দিয়ে আমার ছেলে খেলছে। মাশাআল্লাহ বাবা, গুড বয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা পড়ে গেল, আব্বু পড়ে গেল। থাক থাক থাক, তুমি কেন নিজেকে মারছো? না না না, কার্টুনের বাচ্চাটা ব্যথা পেয়েছে, ওটা অ্যাক্টিং করে দেখাচ্ছে সেও ব্যথা পেয়েছে। আমার ছেলে কিন্তু কখনোই সেভাবে গাড়ি দিয়ে আসলে খেলে না, তো এবারে 2টা গাড়িও গিফট পেয়েছে, তো খুব মনোযোগ দিয়ে গাড়িগুলোকে প্রথমে দেখেছে, পরে এগুলো নিয়ে নিজেই খেলছে, আমি কিন্তু ওকে দেখিয়ে দিইনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড বয়। মাকে দাও তো, মাকে দাও, মাকে দাও, দাও মাকে দাও, তুমি মাকে দাও, মা তোমাকে দেখি দাও। মাকে দাও। ছেলে আসলে বুঝতো না গাড়ি দিয়ে কীভাবে খেলতে হয়, এখন বুঝতে পারছে, জন্য ওর ভালো লাগতেছে। শেষ খেলা, উপরে চলে যেতেছে। কোথায় যাচ্ছ তুমি? চালের প্যাকেট নিচ্ছে খেলার জন্য। গাড়ি নিয়ে যাবে না? উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলো বাবা। নিচে নামার সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে হয় আব্বু। কি করছো তুমি? চেষ্টা করতেছে বেশি বেশি। সাইডটা আমি কখনো বাবুর সামনে খুলি না, কারণ ওইটা খুললেও খোলা শিখে যাবে, আমি ওই জন্য খুলি না। আর ওইখানে কিছু লেগো গেম আছে, ওগুলা হচ্ছে আমেরিকা থেকে আনছিলাম। মাঝখানে তো সব কিছু জানলা দিয়ে, যে এই জানলাটা দিয়ে ফেলে দিত, তো এখন বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও বেশিরভাগ সময় পর্দা দিয়ে জায়গাটা ঢেকে রাখি, এই কারণেই ওর বন্ধ হয়েছে এটা করা। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকেও রাফি বাইরে লাঞ্চ করতে যাচ্ছে, পরপর এই উইকে ওর 3টা লাঞ্চের ইনভিটেশন পড়ছে, তো এটা হচ্ছে পুরা গ্রুপের সবাই মিলে লাঞ্চ করবে 5 স্টার হোটেলে, এটা ইন্টেল থেকে করাচ্ছে। আর গতদিন লাঞ্চে গিয়েছিল, সেটা ম্যানেজার পার্সোনালি করিয়েছিল। গতদিন বাবু অনেক কান্না করেছিল রাফির জন্য, আজকে আরো বেশি জীবন দিয়ে দেবে, কারণ ওর সামনে দিয়ে যাচ্ছে। এখন দেখি ওকে কিভাবে ম্যানেজ করা যায়। এদিকে আসো আব্বু, এদিকে আসো আব্বু, গাছে পানি দিয়ে দাও, ফিস ফিস করে পানি দিয়ে দাও। এই তুমি জুতো পেটা করে আটটাছো কি লিগা? আমি কালকে ঘর পরিষ্কার করছি। আসো না না বাবা, না বাবা এসে পড়বে, আসো তুমি আন্টি আসো। আমাদের 6 তলার ছাদের এই স্লাইডটা ওর খুবই পছন্দের, একমাত্র এখানে আসলে ওর একটু ভালো লাগে, তো এই জন্য এখানে নিয়ে আসছি। আস্তে আস্তে কাঁদতেছে বাবার জন্য। হাই, ওরে আমার শুন, ওরে আমার পাখি, তো তুমি এটা মা। তো রাফি তো গেছে বুফে খাইতে, এখন আমি আমার জন্য আর রান্না করি নাই, মহিষ রান্না করছি, ওইটা দিয়ে আমি এটা দিয়ে খেয়ে ফেলবো। আর সালাদ করছি, টক দইটা শেষ করতে হবে আজকে, কারণ কালকে যেহেতু আমরা ইনশাল্লাহ চলে যাব 5 দিনের জন্য, 5 দিনে এই কাঁচা জিনিসগুলো থাকে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি আর ভাত রান্না করিনি, এগুলোই খাবার। ওই যে বাবুকে ভাত খাইয়ে দিছি, তারপর আমি খেতে বসলাম, ওকে টিভি ছেড়ে দিছি, এখন আমি খেয়ে ওকে উপর নিয়ে ঘুম পাড়াই দিব, ওকে গোসলও করাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে নুডলস নিয়ে আসছে রাফি ওই ইন্টেলের বাজার থেকে, তো ও সারাদিন এই 2টা প্যাকেট নিয়ে খেলে। রাফিকে বলছিলাম গ্রুপের সবার সাথে ছবি তুলে ছবি দিও, তো ও ছবি আরেকজনের থেকে নিয়ে আমাকে ছবি পাঠিয়ে দিছে। এটা ওর গ্রুপের ম্যানেজার সহ সবাই। ওই যে দূরে দেখা যায় দ্বীপটা, ওই জায়গায় রাফিকে বলছি একদিন আমাদের নিয়ে যাইতে, ওইটা মেইনল্যান্ড বলে রাফি, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে একদিন নিয়ে যাও আমাদের। এই যে এভাবে করে খাই, লেটুসের ভিতরে গোশত নিয়ে তারপর এটাকে রুটির মতো করে ফোল্ড করে এভাবে করে খাই।
আমার মনটা আসলে একটু খারাপ ছিল, কারণ আব্বু আম্মুকে অনেকদিন ধরে দেখি না, আর আমার আব্বুর শরীরটাও বেশি ভালো না। আপনারা সবাই প্লিজ আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। রাফি হচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন ছুটি পেয়েছে, তো আমরা প্ল্যান করেছি শনি রবিবার তো এমনিতে বন্ধ থাকে, ছুটিটা পড়েছে বুধবারে, তো সোম মঙ্গলবারে মাঝেও ছুটি নিয়ে নিবে। তো সব মিলিয়ে 5 দিনের জন্য আমরা ঘুরে আসি কোথাও। তো প্ল্যান করলাম কুয়ালালামপুর যাই, এখানে যেহেতু যাওয়া হয় নাই। প্লেনে করে গেলে খরচ কম পড়বে, তো ইনশাল্লাহ প্লেনেই যাব, আর সব কয়টা স্পট দেখে আসবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ আগামীকাল আমরা কুয়ালালামপুর যাব। আজকে বিকালে জরুরি দরকারে বের হইতে হয়েছে, বাবুর জন্য টয়লেটের সিট কিনতে হবে, ওই জন্যই বের হয়েছি। এছাড়া আর কোনোই কাজ নেই, জাস্ট টয়লেটের সিটটা কিনবো, আর আমার ময়শ্চারাইজার শেষ হয়ে গেছে, ওইটা কিনবো, কিনে বাইরে চলে যাবো। এই যে বাবু, বাবু এই যে এখানে নাই, আজকে মেশিন নষ্ট হয়েছে। অনেকগুলা বিড়ালের বাচ্চা, অনেক কিউট। আমি এই দিকটায় আসলে ম্যারি ব্রাউনের আইসক্রিমটা খুঁজি, এখনো পর্যন্ত ট্রাই করতে পারি নাই। তো রাফি বলতেছিল আজকেও তুমি পাও নাই, এটা হচ্ছে আন্ডার কাভারের লোকজন, ওরা আইসক্রিম দিবে না। আমরা দুইজন দুই দিক থেকে অ্যাপ্রোচ করতেছি, কার খেলনা দেখেও যায়। ফার্স্টে আমার কাছে আসছে, এখন আবার রাফির কাছে যেতেছে। আব্বা এই যে রোয়ার করছে, আসো দেখো। বাবু খুব করে ধরছে, ও এটা নিবেই, আরও নিতে চেতেছে, বাট লাস্ট মোমেন্টে এসে এটা দায়িত্বে গেছে। আবার না, এটা নাও, এটা নাও, এটা নাও, চলো এখন চলে যাবো আমরা, তাড়াতাড়ি এটা নিয়ে নাও। হ্যাঁ চলো চলো চলো, ডায়নো নিয়ে চলো, এটা নিয়ে আজকে ঘুমাবে তুমি। আমি অফার করলাম যে তুমি ডায়নোর যে সফট বালিশগুলো আছে ওগুলো নাও, না ওগুলো নিবে না, সে এটাই নিবে। চলো চলো চলো, বাবা চলে যাচ্ছে। বাসায় খাবার রেডি করে আসছি, কিন্তু এখানে এসে ওয়াফল ট্রাই করা হয়নি, তো বেশিরভাগই সুইট। তো ভাবলাম একটা স্পাইসি ট্রাই করে দেখি। চিকেন স্যান্ডউইচ নিয়েছি, হাফ ওয়াফল দেওয়া এটা। তো ওয়েট করছি, বানাচ্ছে। আর এদিকে যে বাবুকে ছেড়ে দিয়েছি, আরও টুকটাক অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, মানে আনপ্ল্যান্ড শপিং যেটাকে বলে সেটাই। বাবুকে বললাম গাড়িতে চললে চড়ো, চড়ছে না, ভয় পাচ্ছে। আচ্ছা রাফি ফোনের কভার কিনছে, কভারটা দেখি। দেখো, দেখি 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 কিভাবে ধরতে হয় জানো, দেখি। এই যে এই কভারটা কিনছে, ওর আগেরটাও নষ্ট হয়ে গেছে, খুলে রাখছে 3 বছর ওই কভারটা ইউজ করার পরে খুলে রাখছে। তো এই কভারটাও কিনছে, আর আমরা আরও টুকিটাকি শপিং করছি। অফারটা নিয়ে নিছি, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে বাবুর টয়লেট সিট পাওয়া যায় না। টয়লেট অনেক খারাপ লাগতেছে, কারণ আমার ছেলেটার টয়লেটের প্রবলেম হয়ে যাবে। এসে আমাদের জন্য ডিনার রেডি করতে লেগে গেছি। এদিকে হচ্ছে আমি যাওয়ার আগেই শিতাকি মাশরুম দিয়ে চিকেন স্টাফ করে এটা ভেজে রেখে গিয়েছিলাম, আর ঘরে কিছু লেফট ওভার সবজি ছিল, হোয়াইট ক্র্যাব মাশরুম ছিল, সেটা দিয়ে একটা ভাজির মতো করে নিচ্ছি। আর গরু ছিল, মানে মহিষ, সেটা গরম করে ফেলছি, এটা লেটুস দিয়ে খেয়ে ফেলবো। এই হচ্ছে আমাদের ডিনার। মা ওটা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে প্যাকিংটা আজকেই করব রাতে ইনশাল্লাহ। আর কি কি শপিং করেছি সেটাও আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে। এখন যেটা হয়েছে, হাই কমোডের সিট আমার ছেলের জন্য পাইনি, সেই দুঃখে আমি আমার জন্য ময়শ্চারাইজার কিনতেও ভুলে গেছি। কিছু করার নাই, ওর পটিটাই নিয়ে যাব সাথে করে। বাবুকে খাইয়ে দিয়েছি, এখন উপর নিয়ে ঘুম পাড়িয়ে দিব, লাগেজটা বের করে ফেললাম। তো আজকে খুবই টায়ার্ড, মানে শপিংটা দেখানোর মতো অবস্থা আমার নাই, মানে পায়েও শক্তি পাচ্ছি না। অল্প একটু বিফ ফ্রিজে রেখে দিয়েছি, ওইটা ইনশাল্লাহ এসে খাবো। চলো আব্বু উপরে চলো, আসো আমার হাত ধরো। তো এখন বাবুকে নিয়ে উপরে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই হাঁড়িটা আঙ্কেল এখনও নিয়ে যায় নাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।